দীর্ঘদিন ধরে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড নিয়ে একটা চলছে, কিন্তু কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই আছে। অপরদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুরে বাস বে উদ্বোধন করেছে। দেখতে পাচ্ছেন সেই চিত্র কেশপুরের বিডিও কৌশিক রায় এবং কেশপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও অন্যান্যরা আছে। দেখতে পাচ্ছেন জেলা পরিষদের দলনেতা পর্যন্ত দুদিকের চিত্র দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন। একদিকে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের চিত্র দেখাচ্ছে, অপরদিকে বাস বে নতুন উদ্বোধন করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চিত্র সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি। প্রতিবেদনে আমাদের কি উঠেছে, এই কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড কি বাস স্ট্যান্ডের জায়গাতে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থাকবে, না চলে যাবে, না বাস বের জায়গায় থাকবে, সেটা সময় বলবে। এই মুহূর্তে সরাসরি প্রতিবেদনে খবর ট্রেন কেশপুরে কি উঠেছে তা একবার। কেশপুরের মানুষের সুবিধার্থে কেশপুর বাস স্ট্যান্ডের পাশাপাশি এবার নতুন বাস বে প্রায় 8 কোটি টাকায় নির্মাণ করা হলো কেশপুর বাজার সংলগ্ন এলাকায় চন্দ্রকোনা টাউনগামী রাস্তার পাশে, যেখানে বাস তো বটেই, দূরপাল্লার যাত্রীরাও সুবৃহৎ প্রতীক্ষালয় পাবে। হাওড়ার একটি অনুষ্ঠান থেকে বুধবার 3টের পরে ভার্চুয়ালি এই বাস বে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এখানে কেশপুরের বড় বাস স্ট্যান্ড ছিল শুধুমাত্র ছিল যাত্রী প্রতীক্ষালয়ও। এবার আরও উন্নত বাস বে তৈরি করা হলো প্রশাসনের উদ্যোগে। এই উপলক্ষে বুধবার সেই স্থানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও কৌশিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই, পরিবহন আধিকারিক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, মোহাম্মদ রফিক, কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা, জেলা পরিষদের সদস্য হাবিবা বিবি প্রমুখেরা। এদিন উদ্বোধন করার সাথে সাথে কেশপুরের রাস্তায় পুনরায় সরকারি বাস ও শীঘ্রই চালু হবে জানিয়েছেন জেলার পরিবহন দপ্তরের সংবাদ মাধ্যম। কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড নিয়ে প্রশ্ন করতে গেলে সে প্রশ্নের উত্তরে বেরিয়ে আসে, কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেখানে আছে সেখানেই থাকবে। আধিকারিক সন্দীপ সাহা আমাদের মুখোমুখি কি বললেন তা একবার শুনে নিন। আপনার নিজের মোবাইলের মাধ্যমে খবর 10 কেশপুরের খবর পেয়ে যান খুব সহজেই। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সর্বদাই আমরা আছি মানুষের সাথে, মানুষের পাশে। কেশপুরের খবর নিয়ে সবার আগে আমরাই আপনাদের কাছে। প্রোগ্রাম তিনি এই উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আমাদের কেশপুরের, এটা হচ্ছে বাস বে, এই যাত্রী প্রতীক্ষালয়, যার আনুমানিক মূল্য 8 কোটি টাকা। এটা কি প্রতীক্ষালয় হচ্ছে? বাস বে হচ্ছে এবং যাত্রী প্রতীক্ষালয় একই সঙ্গে হচ্ছে। অর্থাৎ এখানটাতে মানুষ দাঁড়াবে এবং এখান থেকে রাস্তার উপরে ভেতরে না ঢুকে এখান থেকে বাসগুলো স্ট্যান্ড বাই এখানে নামিয়ে যারা এখানে অপেক্ষারত থাকবে তাদেরকে নামিয়ে অন্যান্য জায়গায় যাবে এবং সেখান থেকে আপনার এবং নামাবে এবং কেশপুরে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেখানেই থাকবে। সেন্ট্রাল বাস স্ট্যান্ড তো আছে, সেখানেই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থাকবে। এবং কেশপুরে মানুষের দীর্ঘদিন একটা কিন্তু দাবি আছে, কেশপুর রোডের উপর দিয়ে কিন্তু সরকারি বাস চলছে না, কি বলবে? চলছে না সরকারি বাস। আচ্ছা, আমরা এই ব্যাপারে এসবিএসটিসির সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে আমাদের করোনার সময় বন্ধ হয়ে গেছিলো, তারপর থেকে খুব একটা প্যাসেঞ্জার হচ্ছিল না, তার সত্ত্বেও আমরা চিঠি করেছি এবং ওরা খুব শিগগিরই বাস চালাবে, এটা বলেছে আমাদের আশ্বাস। কেশপুরে মানুষ এত সুবিধা পাবে সরকারি বাস চলবে না, ছিল এটা করোনার সময় বন্ধ হয়ে গেছিলো, তারপরে থেকে ওদের এখানে বাসের কিছু প্রবলেম ছিল আর ওরা নতুন করে আবার বাস চালু করবে, এটা আমরা চিঠি করেছি ওদেরকে। তো শীঘ্রই শুরু হবে। আপনার নাম? সন্দীপ সাহা, আরটিও, পশ্চিম মেদিনীপুর।